বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়ে এলে এবং আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, কারণ প্রশ্নের মান গুণগত দিক থেকে যথেষ্ট ভালো এবং তোমরা আশা রাখি ভালো লিখেছো। তো কিছু কিছু এমসিকিউ কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করেছে। তো যাই হোক, আমরা উত্তরগুলো একটু শেয়ার করি। প্রথম প্রশ্ন যেটা এসেছিল, দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো, উত্তর কি হবে? তোমার CH4। পরবর্তী কোশ্চেন চলে আসি, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। পরবর্তী প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে আসি। কি বলছে? এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? অ্যান্সার বেরোবে 2। পরবর্তী কোশ্চেন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কত? অ্যান্সার বেরোবে 1। পরবর্তী প্রশ্ন, প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কোনটা? উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী কোশ্চেন, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় কিভাবে? উত্তল লেন্স দ্বারা। পরের কোশ্চেন, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? হ্রাস পাবে, কমে যাবে। পরবর্তী কোশ্চেন, এটা ক্যালকুলেশন আছে, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোন পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আদান কত হবে? উত্তর হচ্ছে 150 কুলম্ব। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 1.9 দাগে আলফা বিটার সংখ্যার ক্রমান্বয় হবে 3 আলফা 4 বিটা, অর্থাৎ বি দাগ। পরবর্তী কোশ্চেন 1.10 দাগে যেটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার সি দাগ। তারপরে 11 দাগে যে প্রশ্নটা রয়েছে ইলেকট্রন বিন্যাস, এটা যেহেতু NaCl পরমাণু রয়েছে সেহেতু উত্তর হবে কিন্তু ডি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি 1.12 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে তোমার সি দাগ, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। পরবর্তী যে গ্যাসটি নেসলার বিকারক হিসেবে শনাক্ত করা যায় তা হলো উত্তর NH3। তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু কোনটি? উত্তর হচ্ছে এপি। কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো? উত্তর হচ্ছে সি দাগ, CH2Cl2 + Cl2। পরবর্তীতে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন রয়েছে, ক্লোরিন পরমাণুর ওজন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাথে। দেখো, অসংখ্য বিক্রিয়া রয়েছে, অনেক বিক্রিয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা বিক্রিয়া লিখলেই হবে যেখানে O3 এই পাশে থাকবে এবং O3টা ভেঙে এই পাশে অক্সিজেন বা সিম্পল অক্সিজেন বা শুধু O2 বা O উৎপন্ন হবে, এরকম দেখাতে পারলেই কিন্তু উত্তর সঠিক হবে। তো এখানে Cl যোগ O3 করলে 2O2 তৈরি হবে, এটাও কিন্তু তোমরা করতে পারো। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মেসোস্ফিয়ারে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ারে। পরবর্তী প্রশ্ন, পি বনাম আইভি লেখচিত্র। দেখো, এখানে পি বনাম কিন্তু উত্তর কিন্তু হবে সরল রেখা। পরবর্তী প্রশ্ন, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের সম্পর্কটি কি? গ্যাসের ঘনত্ব ব্যস্তানুপাতিক। পরবর্তীকে অ্যালুমিনিয়াম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ কেলভিন ইনভার্স হলে এসআই এককের মান কত? তাহলে উত্তর হবে ঠিক একই, যেটা হচ্ছে 24 × 10⁻⁶ কেলভিন ইনভার্স, শুধু সিটা সেন্টিগ্রেডটা কেলভিন হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? উত্তর হচ্ছে চার্লসের সূত্র থেকে। আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিশতাঙ্ক বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। উত্তল লেন্স ও F ও 2F এর মধ্যে দূরত্ব রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? F ও 2F এর মাঝখানে। পরবর্তী কোশ্চেন, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? উত্তর হচ্ছে 3 ওহম। পরবর্তী প্রশ্ন, বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? উত্তর হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত সূত্র বা বামহস্ত নিয়ম। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ কি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? উত্তর হবে উচ্চ উষ্ণতা পাওয়ার জন্য। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলটা দেখায়। প্রথমে দেখো কি রয়েছে, নোবেল গ্যাস। নোবেল গ্যাস হচ্ছে Rn, ইনভারের সঙ্গে হচ্ছে একটি সংকর ধাতু, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে CS, আর এখানে যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা, জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? উত্তর হচ্ছে জল। এটা কিন্তু একটু বুঝে উত্তর করতে হবে। পরবর্তী কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? উত্তর হচ্ছে অ্যানোডে। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসি এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ডিসি ব্যবহৃত হয়। আচ্ছা, HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ প্রবহন করে কেন? কারণ H3O+ এবং Cl- থাকে বলে। পরেরটা, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম, সংকেত হচ্ছে ইউরিয়া, CONH2(2). পরবর্তী কোশ্চেনে চলে আসি, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপণ পড়ে তার সংকেত কি? AgS। পরের প্রশ্ন চলে আসি, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? মেলামাইন তোমার এটা হচ্ছে সাইনিক অ্যাসিড, ঠিক আছে, CYANIC। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরের কোশ্চেন, হয়তো দাগ নম্বর দিলেই তোমরা নম্বর পেয়ে যাবে।
পরে কোশ্চেন, C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকারীমূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। উত্তর হবে ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার। সংকেত লিখলেও নম্বর পাবে, না লিখলেও নম্বর পাবে। আচ্ছা, এলপিজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত কি? উত্তর হচ্ছে এটা মিউটেন। আর এই যে যেটা রয়েছে সেটা হচ্ছে টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। এই যে এখানে ড্রয়িং করা রয়েছে, এইভাবে করতে হবে। এবার একটু ব্রড টাইপের কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই। ফায়ার আইসের সংকেতের থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, তারপরে প্রশ্নগুলো যাদের দরকার রয়েছে পরের জন্য তারা প্রশ্নগুলো দরকার হলে একটু দেখে নাও বা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। শেষ পরীক্ষা আশা করি সকলেরই ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো। চলে যাবো তার পরবর্তী কোশ্চেন। যারা প্রশ্নটা দেখতে চাইছো তারা প্রশ্নটা একবার একটু দেখে নিতে পারো, প্রয়োজনে একটু ভালো করে স্ক্রিনশটও করে নিতে পারো। প্রশ্নটা পরবর্তীতে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক, কিছু কিছু প্রশ্ন আমরা বলেছিলাম ফিজিক্সে তো ভৌতবিজ্ঞানে তো এইভাবে সাজেশন করে কিছু হয় না, ভালো করে একটু প্র্যাকটিস করতে হয়, কারণ প্র্যাকটিস না থাকলে সেইভাবে উত্তর করা সম্ভব হয় না। তার মধ্যে দিয়ে কিছু কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় নিয়মিত আসে, যেমন এই যে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এগুলো বেসিক প্রশ্ন। চার্লসের সূত্র থেকে কীভাবে মান নির্ণয় করা যায়, এই যে আলোর বিচ্ছুরণের সংজ্ঞা, এই কোশ্চেনগুলো আমরা তোমাদের একটু বলেছিলাম। যারা একটু দুর্বল তারা এগুলোর দিকে একটু লক্ষ্য রাখো। তাছাড়াও বিভিন্ন টিপস দিয়ে তোমাদের সঙ্গে সবসময় ছিলাম সারাটা বছর ধরে, বিশেষ করে পরীক্ষার সময় তো খুবই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে থাকার, বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কাছে ছিলাম। তো এই হলো আমাদের উত্তরপত্র। আর আশা করি পরীক্ষা সকলের ভালো হয়েছে, রেজাল্টও ভালো হবে, সে আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ, বেস্ট অফ লাক।